আমরা এখন কেওক্রাডাং থেকে এসে দার্জিলিং পাড়ায় এসেছি। দার্জিলিং পাড়াতে আমাদের সকালের নাস্তা রেডি। এটা হচ্ছে ঐতিহাসিক আইরিন দিদির রেস্টুরেন্ট। এখানে আমরা সবাই ব্রেক দিয়েছি, একটু বাইকটা একটু ঠান্ডা হবে ইঞ্জিনগুলো। এই হচ্ছে আমাদের রিমন ভাই, এই হচ্ছে আমাদের বাইক। এই না ওই রকম বাইক। এই যে সবাই খাবার জন্য অপেক্ষা করতেছে। তপন, আব্দুল সালাম, দীপক, চন্দন। এই হচ্ছে বলতেছি খাবারের মেনু আপনাকে আসতেছি। এটা হচ্ছে আমাদের মিঠু, এই হচ্ছে আমার ইসলাম, এই হচ্ছে আমার জিগারের দোস্ত হাকিম। আমরা সবাই খাবারের জন্য প্রস্তুতি নিচ্ছি। এই হচ্ছে আমাদের শাহাদাত ভাই, এই হচ্ছে গিয়ে আমাদের দাদা, আমাদের জিং দাদা আমাদের জন্য। নাজুল ভাই, আজকে আমাদের খাবারের মেনু। এই রেস্টুরেন্টে আসছি 2018 সালে। এটা আইরিন দিদির রেস্টুরেন্ট। কেওক্রাডাং এর পিকে ওঠার ঠিক আগে আসছিলেন মানে আমি তো ছিলাম সাথে। বলতেছি দার্জিলিং পাড়া থেকে নামার পরে প্রথম যে ঢালটা উঠবেন তার লেফটেই হলো যে আইরিন দিদির রেস্টুরেন্ট। সেই আইরিন দিদির রেস্টুরেন্টে 2018-তে আসছি। 2018-তে আসছিলাম। 2018-তে যখন আসলাম তখনও আমরা খেয়েছি হলো যে এখানকার পাহাড়ি চালের আঠালো জাতীয় রাইসটা, স্টিকি রাইস। সাথে ছিল হলো যে ব্যাম্বু চিকেন, সাথে ছিল হলো যে বাঁশকুড়ুল দিয়ে এবং মিষ্টি আলু এবং হলো যে মিষ্টি কুমড়ো দিয়ে 5 মিশালি একটা সবজি রান্না করছে। অসাধারণ, মাইন্ড ব্লোয়িং, বলতে পারি না ওই খাবার। সেই খাবার খাওয়ার জন্য আমরা ঢাকা থেকে প্ল্যান করছি যে আজকে আমাদের দ্বিতীয় দিনের নাস্তা এখানে করব। কিন্তু নাস্তা থাকে নাই। সুংসাংপাড়া যাওয়ার জন্য নাস্তা আমরা না করে এখন সরাসরি বিফোর লাঞ্চ, মিড লাঞ্চ যেটাকে বলে, সেটা আমরা এখানে সেরে নিব। তারপর আমরা যাব বগালে। আজকে খাবার রিভিউ তো আপনি অগ্রিম দিতে পারতেছেন না, যেহেতু খাবার রেডি করতেছে। দিদির সাথে আমার কথা হয়েছে, দিদি বলছে যে উনি ওনার সর্বোচ্চটা দিয়ে হলো যে করবেন। আচ্ছা, আপনার আজকে যে আপনার সফর সঙ্গী ছিল তার পাশে যান, একটু দেখি আপনার। আচ্ছা, আমার হলো যে আমার পাগলা গুড়া না ঠিক। এটা হচ্ছে আমার নাজমুল ভাইয়ের NX 200, কিন্তু ভাই আমার টপ বক্স লাগায়নি। টপ বক্সে হলো যে পাহাড়ে আসলে আমি রিকমেন্ড করি না, কারণ হলো যে আপনি অলরেডি ফিল করতেছি কি কারণ এটা আমি তো বলছি আপনাকে, আপনি এটা এক্সপ্লেইন করে দিন। আচ্ছা, গতকালকে রাশেদ ভাইয়ের ডিক্সারে যেটা আমরা ফিল করলাম, আমরা আসার পথে হলো যে উনি দুইবার তেল নিছেন, আমরা একবার নিছি। পরে জিনিসটা ফাইন্ড আউট করলাম যে আসলে হয়েছে কি, ওই যে পাহাড়ে তো এক্সট্রা একটা শক্তি দিতে হয়, সব গাড়ি তো সমান শক্তি যাবে, কিন্তু ওনার ক্ষেত্রে হলো যে টপ বক্সের মধ্যে বাতাসের প্রেসার আসতেছে, সেই বাধাগ্রস্ত হচ্ছে, বেশি পিক আপ দিতে হচ্ছে, টর্ক বেশি নিচ্ছে, যার কারণে রেগুলার হলো যে তেলটা বেশি খাচ্ছে। যার কারণে আমি যে সিচুয়েশনে থিঙ্ক করছিলাম যে আমি ঢাকা থেকে যে আমি টপ বক্স লাগাবো, এই কারণটা শুধু আসার সময় বলি করে। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে টপ বক্স কেউ ওইভাবে টপ বক্স, হ্যাঁ আছে। আরেকটা হলো তো লো হাইটে, বাতাস কেটে যায়, সেটা হলো যে বেটার। লো হাইট, মানে যত বড় হবে তত হচ্ছে এটা একটু আপনার স্প্রেড। আমারটা হচ্ছে ওয়াইড যেটা এটা লো হাইটের। এই টপ বক্সগুলো ইউজ করে আমি মনে করি যে বাতাসটা কেটে যাবে। সবাইকে টপ বক্স স্কয়ার শেপের বাজারে যে বিভিন্ন টপ বক্স আসছে, সেগুলো হলো যে আমি স্ট্রংলি ডিসএগ্রি করি, এটা আসলে ঠিক না। আমাদের টিম লিডার সম্পর্কে কিছু বলেন। টিম লিডার কে? সোহান ভাইয়ের কথা বলতেছেন। ওনাকে আর কি বলবো, ওনার তো আর আসলে কি বলবো, বয়স হয়ে গেছে আগের মতো কেন জানি স্টেমিনা পায় না। ডাব খাওয়ানোর কথা বলছিল, এখন আস্তে করে বিলটা দিয়ে দিছে, আমার ডাব কিন্তু এখনো দেয়নি। এই হচ্ছে আমাদের জিং দাদা, মানে এই আমাদের কেওক্রাডাং সফরে হচ্ছে। আমি ডাব ব্যবসা করছি 300 টাকা। আচ্ছা, খুব মজা করতেছে আমাদের জিং দাদা। এই হচ্ছে আমাদের কলা পাতায় বিন চালের স্টিকি রাইস। দারুণ, এখানে রাখি না। দাদা, আপনি তো আমাদের সাথে বসে পড়বেন না? আমার তো প্রবলেম।
কেমন? এর আগে ওর ওয়াইফের কাহিনী আমার বলা শেষ। কি পাহাড়ি বনমোরক না এটা হচ্ছে পাহাড়ি বনমোরগ। দেখেন সে আমাদের ব্যাম্বো চিকেন এখানে এটা হচ্ছে আমের ভর্তা সাথে আলু ভর্তা, এটা হচ্ছে খানকুনি পাতার সালাদ, ডাল, এটা হচ্ছে মিষ্টি কুমড়ার পাতা সেদ্ধ। এই জিনিসটা কি? এটা বাঁশকুড়ি মিষ্টি কুমড়া।